আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাম্যবাদী বাংলাদেশের পক্ষ থেকে অভিনন্দন। এখন আমরা বসে কবিতার দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। শব্দার্থ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের পরবর্তীতে যে ভিডিও লাগবে তোমরা অবশ্যই বলবে, তোমাদের জন্য ভিডিও দেওয়া হবে। চলুন আমরা শুরু করি। হাইরে কত সুবিচারের গল্প শুনি। বলছেন কত সুবিচারের গল্প আমরা শুনি, যে হজরত ওমর রাদিয়াল্লাহু, হজরত উসমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কত নবীদের আমরা কিচ্ছা কাহিনী শুনি। তুমিই নাকি বহন, তুমিই নাকি সেই বাতাস। রাজা সোলেমানের, যে রাজা সোলেমান ছিল, এই রাজা সোলেমান যে সারা পৃথিবীকে শাসন করত তার একটা বাহক বাতাস দিয়ে। সোলেমানকে আমরা একটু দেখি। ডেভিডের পুত্র এবং ইসরায়েলের তৃতীয় রাজা, বীর ও দক্ষ যোদ্ধা। তিনি খ্রিস্টপূর্ব 10ম শতাব্দীতে রাজত্ব করেছিলেন। রাজা সোলেমান জ্ঞান, প্রজ্ঞা, শান্তি এবং ঐশ্বর্যের প্রতীক। যার তলোয়ার অত্যাচারীর মাথা কাটত মাথা। তাহলে হযরত সুলাইমান আলাইহিস সালামের বিশেষ করে তাদের শাসন আমলে অত্যাচারী তারা ছিল, তাদের মাথা কাটত, তাদেরকে শাসন করত, ন্যায় পরায়ণ ছিলেন। অহমিকার অট্টলিকা, অহমিকা যারা অহংকার করত, তাদের ঘর বা অট্টলিকা গুড়িয়ে দিত, ধ্বংস করত, তাদের সব ঘরকে উড়িয়ে দিত, ধ্বংস করত। কবিদের এক এমন রাজা রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন এরকম মহান রাজা। কীভাবে তিনি মহান রাজা? তিনিও একবার এরকম বলেছেন, এসো 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 হে বৈশাখ। এই যে আমরা বৈশাখ কবিতা আমরা পড়েছি, তাপ মুর্শিরে দেয়া উড়ায়ে, এই যে কবিতা পড়েছি, তোমার কাছে দাঁড়িয়েছিলেন কর জোড়ে। রবীন্দ্রনাথ ঠাকুর 2 হাত যুক্ত করে প্রণাম করে ভঙ্গিতে বলেছেন, যা পুরনো শুষ্ক মরা অদরকারি, যা পুরাতন এবং যা প্রাণহানি হয় বা মরার মতো অদরকারি, যার কোনো প্রয়োজন নাই, কাল বৈশাখের একটি ফুয়ে উড়িয়ে দিতে। কাল বৈশাখের একটি ফুয়ে, একটি বাতাসে সব কিছু উড়িয়ে দাও। ধ্বংস যদি করবে তবে শোনো তুফান, শোনো বাতাস বা ঝড়। যদি তুমি ধ্বংস করতে চাও, ধ্বংস করো, বিনাশ করো। বিভেদকারী পরগাছা, যারা বিভেদকারী পরগাছা আছে সমাজে, যারা বিভেদ সৃষ্টি করে, তাদের পরগাছা বলা হয়েছে। পরে শ্রমিক গড়েছে যারা মস্ত দাঁড়ান বা বড় বাড়ি বা বিশাল ইমারত, যারা পরের শ্রমে গড়েছে। বাড়তি তাদের বাহাদুরি গুড়িয়ে ফেলো। তাদের যে অতিরিক্ত যে বাহাদুরি আছে, অহংকার, সাহস, বীরত্ব, সব কিছু তুমি গুড়িয়ে ফেলো। বাতাসকে তিনি বলছেন। আমরা শব্দার্থ দেখি। বুনোহাস, জেট, টেলিগ্রাফ, তিস্তা, রামায়ণ, কালিয়াসের মেঘদূত, বিভিন্ন শব্দার্থ আছে। এই কবিতাটি কবি আল মাহমুদের কবিতার সমগ্র থেকে পাখির কাছে, ফুলের কাছে কাব্য থেকে নেওয়া হয়েছে। বাংলাদেশের একটি পরাক্রমশালী মাস বৈশাখ। ঋতু পরিক্রমায় বারবার সে রুদ্র সংহারক রূপে আবির্ভূত হয়। বৈশাখের নিষ্ঠুর করাল গ্রাসে এবং আগ্রাসী থাবায় কখনো কখনো লণ্ডভণ্ড হয়ে যায় এক এক জনপদ। অধিকাংশ ক্ষেত্রে এর শিকার হয় দুঃখী দরিদ্র মানুষ বা অসহায় কোনো প্রাণী। ছিঁড়ে যায় গরিব মাঝির পাড়ের দড়ি, উড়ে যায় দরিদ্র চাষির ঘর, ছোট টুনটুনির বাসাও রেহাই পায় না। কিন্তু ধনীর প্রাসাদের কোনো ক্ষতি হয় না। কবিতা আক্ষেপ করে বলেছেন, প্রকৃতির যত নিষ্ঠুরতা, নির্মমতা, কেন তা শুধু এই গরিবের বিরুদ্ধেই ঘটবে? অবশেষে বৈশাখের কাছে তার আহ্বান, ধ্বংস যদি করতেই হয় তাহলে গুড়িয়ে দাও সেই সব অট্টালিকা যা গড়ে উঠেছে শ্রমজীবী সাধারণ মানুষকে শোষণ করে। এই কবিতায় বৈশাখের বিধ্বংসী প্রতীকের মধ্যে অত্যাচারীর অবসান কামনা করেছেন কবি। এবার আমরা কিছু অনুধাবন প্রশ্ন দেখব। প্রথম অনুধাবন আমরা একটু খেয়াল করি। পবনের কাছে কবি মিনতি করেছেন কেন? যেন গরিব দুঃখীদের দুর্দশার মতো আর না পারে, তাদের প্রতি সহমর্মী হয়ে পবনের কাছে স্থির হওয়ার জন্য মিনতি করেছেন। বৈশাখী বাতাস মহাপরাক্রমশালী কেন? বুনো হাঁসের ঝাঁক ভেঙে যায়, মাঝির পালের দড়ি ছিঁড়ে যায়, বাবুই পাখির ঘর উড়িয়ে এক ধ্বংসাত্মক রূপ তুলে ধরেছেন।
এরপরে আমরা দেখছি বাতাসকে নিষ্ঠুর বলেছেন কেন? কারণ তার ধ্বংসাত্মক কার্যকলাপের জন্য বাতাসকে নিষ্ঠুর বলেছেন। হনুমানের দেবতা কি না প্রশ্ন করেছেন, এটা আমরা আগে একবার পড়েছি। রাজা সোলেমানের কথা বলেছেন কেন? সুবিচার প্রসঙ্গে বলেছেন। তিনি ডেভিডের পুত্র, ইসরায়েলের তৃতীয় রাজা, তার বাহন ছিল বাতাস। দক্ষ সুশাসক তলোয়ার দিয়ে অত্যাচারীর মাথা কেটে ফেলতেন, অহমিকা দিয়ে তৈরি অট্টালিকা গুড়িয়ে দিতেন। কবি কালবৈশাখী বাতাসকে রাজা সোলেমানের কথা বলেছেন। তার মতো ধনী দরিদ্রের প্রতি সুবিচার আহ্বান করেন। বাতাসের ধ্বংসাত্মক রূপকে কবি ধিক্কার জানিয়েছেন কেন? কারণ এতে শুধু গরিব ও অসহায়রা বিপর্যস্ত হয়। কি মজা পাও শুধু পাখির ঘর উড়িয়ে? বৈশাখের প্রচণ্ড ঝোড়ো বাতাসে রেহাই পায় না বাবুর পাখি বাসাটিও। বৈশাখের এই নিষ্ঠুর আচরণে কবির মনে প্রশ্ন জাগে, বাবুই পাখির ঘর উড়িয়ে বাতাসে আনন্দের কারণ কি? রবীন্দ্রনাথ বাতাসের কাছে করজোড় দাঁড়িয়েছিলেন কেন? বছরের প্রথম মাস শুরু হয় বৈশাখ মাস দিয়ে, তাই পুরাতন জরাজীর্ণ অস্তিত্বকে বিদায় দিয়ে সতেজ, সজীব ও নবীন এক জীবনের জন্য প্রবেশ করার আশা নিয়ে বৈশাখকে আহ্বান করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলের সাথে থাকার জন্য। এবং পরবর্তী ভিডিও তোমাদের যেটা দরকার অবশ্যই বলবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।